রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পদ্মা এক্সপ্রেসের টিকিট পরিদর্শক সুমনকে বহিষ্কার করা হয়েছে। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসের ভ্রমণের সময় অভিযুক্ত টিটিই সুমন সরকারি রসিদ না দিয়ে অসাধু উপায়ে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ওই টিটিই। আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাইর, যাচ্ছি তার কাছে। আবরার, অবরোধের কি পরিস্থিতি সবশেষ জানাবেন? শ্রেয়া, সবশেষ যদি আমরা বলি তাহলে শিক্ষার্থীদের একটি দল 5 জনের, তারা কিন্তু সবেমাত্র এখান থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সেখানে সমঝোতার জন্য আসলে গেছেন এবং আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা দল ওপাশ থেকে তারাও কিন্তু গেছেন, রেল কর্তৃপক্ষের একটা দল তারাও কিন্তু গেছেন এবং সকাল থেকে যে পরিমাণ কঠোর অবস্থানে ছিল শিক্ষার্থীরা সেটি কিছুটা শিথিল হয়েছে, কিন্তু রেল চলাচল এখনো শুরু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী রেল স্টেশনের দিকে মুখ করে শিক্ষার্থীরা এখানে বসে রয়েছে এবং একটি বাঁশ দিয়ে সেখানে লাল কাপড় টাঙিয়ে দেওয়া হয়েছে। ঠিক বাঁশের ওই পারেই 1 কিলোমিটারের মধ্যে দুটি ট্রেন দাঁড়ানো আছে, একটি বনলতা এক্সপ্রেস আর একটি সিল্ক সিটি এক্সপ্রেস। এই ট্রেনের হাজারো যারা যাত্রী তারা কিন্তু বারংবার এখানে এসেছেন, তাদেরকে লাইন ছেড়ে দিতে বলেছেন। বিভাগীয় কমিশনার সহ অন্যান্য কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনুরোধ করেছেন, কিন্তু শিক্ষার্থীরা 4 দফা দাবির বাইরে তারা আসলে যেতে চাননি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন পর্যন্ত তাদের যে দাবিগুলো, যে রেল কর্তৃপক্ষের হয়রানি, পাশাপাশি তাদের যে দুর্নীতি, সেগুলো বন্ধ করতে হবে। যে শিক্ষার্থীকে মারধর করা হয়েছে, ফোরকান নামের যেই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে, তাকে শারীরিক লাঞ্ছনা এবং তার যে সম্মানহানি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের একটি স্টেশন আছে, এখানে ট্রেনের যাত্রাবিরতি করতে হবে এবং সকল ঘটনার বিচার করতে হবে। কিছুক্ষণ আগ পর্যন্ত যে অভিযুক্ত রেল কর্তৃপক্ষের টিটি সুমন, তাকেও দাবি ছিল যে এখানে নিয়ে এসে শিক্ষার্থীদের সামনে তাকে ক্ষমা চাওয়াতে হবে। সেই জায়গা থেকে হয়তোবা সরে এসেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় সেই টিটিইকে এরই মধ্যে সাময়িক বহিষ্কার করে পাকশি রেলের যে শাখা রয়েছে সেখানে আসলে তাকে বদলি করা হয়েছে এবং তার খোরপোশ ছাড়া আসলে কোনো বেতন তাকে দেয়া হবে না, এই ধরনের একটি নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে। সব মিলিয়ে ওই পারেও রাজশাহী আসবে এই ধরনের বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে হরিয়ানে। ফলে বলা যায় যে হরিয়ান আর এদিকে রাজশাহী স্টেশন দুই পাশেই কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে যাত্রী ভোগান্তি চরমে, কারণ এই ট্রেনগুলো ঢাকাতে পৌঁছাবে, ঢাকা থেকে আবারও আসবে, এই শিডিউল পুরোটাই ভেঙে পড়বে। ফলে ওপাশ থেকে যারা আসছেন তারাও কিন্তু অনেকটাই এখন ভোগান্তিতে পড়তে যাচ্ছেন। কখন আসলে এটি চলাচল শুরু হবে সেটি বলা যাচ্ছে না, তবে যে বিভাগীয় কমিশনার কার্যালয়ে মিটিং রয়েছে সেটি সফল হলে হয়তো লাইনটা ছেড়ে দেবে। এ ছিল আমার কাছে শ্রেয়া। ধন্যবাদ আবরার। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।